খাই নিয়ে বল কেমন হয়েছে। খুব ভালো হয়েছে একদম। ভালো হয়েছে? তুই খা। ভালো হয়েছে। ভালো হয়েছে? রান্নাটা কেমন হয়েছে সেটা তো ওদের মুখে শুনে নিলে। তো চলো বন্ধুরা, আমি কিভাবে রান্না করেছি সেটা তো দেখতে হবে নাকি। তো প্রথমে মাংসটাকে ধুয়ে নিয়ে চলে এলাম, আর তারপরে তেলের মধ্যে লাল করে আলুটা ভেজে নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ভেজে নিলাম, নিয়ে আমি একটুখানি মশলা ভিজিয়ে রেখেছি। তো তারপরে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দেওয়ার পরে ভিজিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে কী কী রয়েছে সেটা তো বলবোই। তো তার আগে আমি একটুখানি নুন দিয়ে নিলাম। মশলার মধ্যে রয়েছে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ। এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম তেল ছাড়া পর্যন্ত। যখন দেখলাম তেল ছেড়ে দিয়েছে তখন মাংসটা এর মধ্যে দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে একদম জল ছেড়ে দিয়েছে। এরপরে একটু ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা দিয়ে একদম জলটা শুকনো পর্যন্ত কষাতে থাকবো। যখন কষানো হয়ে গেছে তখন কয়েক টুকরো মাংস, কষানো মাংস তুলে নিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। জলটা ফুটে এলে ওর মধ্যে কাজু কিশমিশ বাটা, গরম মশলার গুঁড়ো আর বাটার দিয়ে একটুখানি ফুটিয়ে